সরকার গঠনের পর প্রথম বগুড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ অন্তত 10টি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আর সে ব্যাপারে আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলবো। প্রথমে যাচ্ছি জজিব হোসেন প্রতীকের কাছে। প্রতীক, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন কোথায় আছেন আর আজকে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানাবেন। প্রতীক্ষার পরে ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে দেশে তার নিজ জেলা বগুড়ায় এসেছেন এবং তাকে বরণ করতে এই জেলার মানুষ, নেতাকর্মী সকলেই কিন্তু ভিড় জমিয়েছেন এই সার্কিট হাউস প্রাঙ্গণে, সার্কিট হাউসের আশপাশে। এবং তিনি ঠিক সকাল 10টা নাগাদ এই সার্কিট হাউসে এসে পৌঁছান এবং এরপরে আসলে তিনি এখানে অবকাশ যাপন করছেন এবং এই অবকাশ যাপন শেষে তিনি এই সার্কিট হাউস থেকে ঠিক আমি যে স্থানটিতে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এবং নেতাকর্মী, সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন তাকে দেখার জন্য, এই জেলা আইনজীবী সমিতির নবনির্মিত যে ভবনের ফলক উন্মোচন করবেন। এখানেই কিন্তু তিনি এই জেলা দায়রা জজ আদালতে এবং এখানেই তিনি ই বেইল বন্ডের যে কার্যক্রম সেটিরও কিন্তু উদ্বোধন করবেন। একই সাথে এই জেলা দায়রা জজের কর্মসূচি শেষ করে তিনি সাথে সাথে চলে যাবেন বগুড়ার যে পৌর ভবন, সেই পৌর ভবনে, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা এবং এই পৌরসভাটি উন্নীত করে এখন সেটি সিটি কর্পোরেশন ঘোষণা আসতে যাচ্ছে এবং সেই সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে তিনি চলে যাবেন তার পৈতৃক যে ভূমি, সেটি গাবতলী উপজেলার বাগবাড়িতে এবং এই বাগবাড়িতে তিনি জিয়াউর রহমানের গ্রাম হাসপাতালের জরুরি হামরোবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। এরপরে তিনি আসলে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি প্রোগ্রামে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং এরপরে তিনি বাগবাড়িতেই নসিপুরে খাল খনন করবেন, খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যেটি আসলে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে এই খাল খননের মাধ্যমেই কিন্তু তিনি সূচনা করেছিলেন। ঠিক একইভাবেই তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার বাবার আদর্শে ধারণ করে তিনি এই খাল খনন কর্মসূচিটি কিন্তু এখান থেকে শুরু করছেন। তো এরপরে তিনি আসলে পৈতৃক বাড়ি যেটি রয়েছে শহীদ জিয়াউর রহমানের, সেখানে তিনি কিছুটা অবকাশ যাপন করবেন। এরপরে তিনি আবারও চলে আসবেন সার্কিট হাউসে এবং এরপরে তিনি বগুড়া জেলা বিএনপি আয়োজিত যে জনসভা রয়েছে সেই জনসভায় তিনি অংশগ্রহণ করবেন এবং জনসাধারণ এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। এরপরে আসলে তারপরে তিনি বগুড়া প্রেস ক্লাবের যে নতুন নবনির্মিত ভবন, সেই নবনির্মিত ভবনটি উদ্বোধন করবেন। তারপরে বাইতুর রহমান মসজিদ, সেই মসজিদেরও কিন্তু তিনি একটু ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই যে সারাদিনের বগুড়ায় তার যে কর্মসূচি, এই কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে এসএসএফ, পিজিআর, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, প্রত্যেকটি বাহিনী কিন্তু একদম নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে রেখেছে এবং এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তারা একটিবার তাদের প্রিয় নেতা, তাদের ঘরের সন্তান, তাদের প্রিয় মানুষটিকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা বলছেন যে প্রিয় নেতাকে দেখার জন্য, প্রধানমন্ত্রীকে দেখার জন্য তারা থাকবেন যতক্ষণ পর্যন্ত তিনি বগুড়াতে অবস্থান করবেন। তো এই যে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে যেহেতু দীর্ঘ 17 বছরের বেশি সময় এই বগুড়ার মানুষ অবহেলিত ছিল, তারা বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা ছিল সেগুলো থেকে তারা বঞ্চিত ছিল, সেই সুযোগ সুবিধা যাতে আর বঞ্চিত না হতে পারে এই বিষয়টি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্বপ্নে দেখেছিলেন তরুণ বয়সে এবং এই তরুণ বয়সেই তিনি চিন্তা করেছিলেন যে বগুড়াকে তিনি মডেল জেলা হিসেবে পরিণত করবেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্কিট হাউস থেকে বেরিয়ে সম্ভবত হেঁটে হেঁটে তিনি জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে আসছেন এবং তাকে আসলে তার প্রোটোকল অফিসার এসএসএফ এবং পিজিআর, বিজিবি, বিভিন্ন বাহিনীর সদস্যরা তাকে কিন্তু ঘিরে রেখেছে। আমরা ঠিক দেখতে পাচ্ছি না, তবে ধারণা করছি যে তিনি আসছেন হেঁটে হেঁটে, যেহেতু সার্কিট হাউস এবং জেলা ও দায়রা জজ আদালত খুবই কাছাকাছি এবং একে সীমানা প্রাচীর লাগালাগি অবস্থায় রয়েছে। তো যে কারণে তিনি হয়তোবা সিদ্ধান্ত নিয়েছেন হেঁটেই তিনি এই আদালত চত্বরে আসবেন এবং তিনি এখানে এসে যে ই বেইল বন্ড উদ্বোধন সেটি করবেন এবং পাশাপাশি যে জেলা আইনজীবীর সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন সেটিও করবেন।
তো তিনি আসলে আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারেক রহমান যতক্ষণ পর্যন্ত যখন তরুণ ছিলেন, যখন তিনি বিএনপির দলীয় নেতা হিসেবে এখানে আসা যাওয়া করতেন, তিনি কিন্তু রিক্সা, ভ্যান, এমনকি অনেক রাত পর্যন্ত তিনি বগুড়ায় ঘোরাফেরা করতেন, বিভিন্ন উন্নয়নমূলক চিন্তা ভাবনা করতেন। এবং আমরা আসলে এখন হয়তোবা ক্যামেরায় দেখতে পাচ্ছি যে উনি ইতিমধ্যেই চলে এসেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় নেতৃবৃন্দ, জেলা প্রশাসক এবং পুলিশের সদস্যরা কিন্তু তার সাথে আসছেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে আমরা চেষ্টা করছি যে তাদেরকে যাতে একটু দেখানো যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে যদি একটু দেখানো যায়। এবং এখানে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং বিশেষ করে হিমশিম খেতে হচ্ছে এসএসএফ, পিজিআর থেকে শুরু করে যে বিশেষ বাহিনীগুলো রয়েছে, তারা কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন প্রিয় নেতাকে দেখার জন্য। এখানে একদম মুখিয়ে রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নেতাকর্মীরা। এই যে আমাদের সামনেই কিন্তু রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সাথে রয়েছেন আইনমন্ত্রী এবং সাথে রয়েছেন আতিকুর রহমান রুম্মন, যিনি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। এবং এই যে তাকে দেখার যে একটা আকুতি কিংবা একটা আকাঙ্ক্ষা, সেই আকুতি এবং আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এইখানকার মানুষ ভিড় জমিয়েছে রাস্তার দুপাশে এবং তারেক রহমান কিন্তু তাদের হাত নাড়িয়ে তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন এবং তাদের যে স্বাগত জানানোর যে একটি ব্যাপার, সেটি কিন্তু তাদেরকে ধন্যবাদ দিয়েছেন আমরা দেখছি। তো এই যে এখান থেকে তিনি উদ্বোধন শেষে আবারও তিনি চলে যাবেন এই পৌর ভবনে, এবং পৌর ভবনে বাংলাদেশের সবচেয়ে বড় যে পৌরসভা বগুড়া সিটি কর্পোরেশনে উন্নীত হচ্ছে, সেই সিটি কর্পোরেশনটি কিন্তু তিনি উদ্বোধন ফলক উন্মোচন করবেন এবং ধীরে ধীরে তার পরবর্তীতে কর্মসূচিগুলোতে কিন্তু তিনি এগিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো তার খাল খনন যে কর্মসূচি, সেটিও কিন্তু বেশ সাড়া ফেলেছে বগুড়ার মানুষের মনে, যেহেতু শহীদ জিয়াউর রহমান তার বাবা খাল খনন কর্মসূচি করেছিলেন এবং সেখানে তিনি বেশ সাড়া পেয়েছিলেন। যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এই কৃষি প্রধান দেশে আসলে পর্যাপ্ত পরিমাণ পানি যদি না পাওয়া যায়, কৃষকরা যদি সেচ পাম্পের মাধ্যমে যদি পানি দেওয়া শুরু করে, তাহলে কিন্তু সেই কৃষির যে পানির সংকট, সেটি কিন্তু মেটানো আসলে সম্ভব নয়। এই জন্য বড় বড় খাল খনন কর্মসূচি, নদীর যে ভরাট হয়ে যাওয়া অংশ সেগুলো পুনঃখনন, সেগুলোর ব্যবস্থা কিন্তু তিনি করবেন। এবং একই সাথে কৃষক কার্ড বিতরণ, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করবেন, ফ্যামিলি কার্ড বিতরণ করবেন দ্বিতীয় দফার মতো। এবং বাগবাড়িতে তিনি তার বাবার নামে যে গ্রাম হাসপাতাল রয়েছে, সেই গ্রাম হাসপাতালেও তিনি হামরুবেলার যে টিকা, সেই টিকাটি কিন্তু প্রদান করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো তিনি গিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের ভিতরে, তিনি এখানে যে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং বেইল বন্ডের যে কার্যক্রম এর উদ্বোধন, সেটি তিনি করবেন। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেহেতু পিএমও অফিস এবং এসএসএফ এর সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে, গণমাধ্যম কর্মীদের আসলে বিশেষ কয়েকটি ভেন্যুতে আমাদেরকে অ্যাক্সেস দিয়েছে এবং আমরা সেখানে কভারেজ দিতে পারবো, যে কারণে আমরা হয়তোবা এই উদ্বোধনটি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এর পরবর্তীতে তিনি যখন সিটি কর্পোরেশনে যাবেন, সেখানেও কিন্তু কোনো গণমাধ্যম কর্মীকেই তারা অনুমতি প্রদান করেননি। তো এই যে তিনি কিন্তু উদ্বোধন করে ফেলেছেন, আমরা জানতে পেরেছি যে তিনি ইতিমধ্যেই যে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন, সেটি উদ্বোধন করেছেন এবং একই সাথে বেইল বন্ডের কার্যক্রমেরও উদ্বোধন করেছেন। তো আসলে তার যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী আমরা দেখছি যে একদম
একদম ঘড়ির কাঁটায় ধরে ধরে তিনি কিন্তু তার কর্মসূচিগুলোতে অংশ নিচ্ছেন এবং এই মুহূর্তে তার শুভ উদ্বোধন শেষে তিনি দোয়া করছেন যাতে এই উদ্বোধনে এই নবনির্মিত ভবনের এবং এই যে ই বেইল বন্ডের মাধ্যমে যাতে সবাই সুবিধা পেতে পারে এই জন্য কিন্তু দোয়া করা হচ্ছে এবং এইখান থেকে তিনি চলে যাবেন আসলে পৌর ভবন এবং এই পৌর ভবনেই তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন এবং বগুড়াবাসীর সবচেয়ে কাঙ্ক্ষিত যে দাবি বগুড়া সিটি কর্পোরেশন সেটি কিন্তু আজকে তার উদ্বোধনের মধ্য দিয়ে বগুড়াবাসী তাদের স্বপ্নের বাস্তবায়ন হবে বলে তারা আশা করছেন এবং ইতিমধ্যেই তিনি যেহেতু জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন এবং ই বেইল বন্ডেরও উদ্বোধন করেছেন, তিনি কিছুক্ষণের মধ্যে হয়তোবা বের হয়ে আসবেন এবং তিনি এখান থেকে চলে যাবেন পৌর ভবনে। তো আমি যেটি বলছিলাম যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন তখন থেকেই তিনি বিভিন্নভাবে আসলে বগুড়াকে কিভাবে উন্নয়ন করা যায়, বগুড়ার মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি নিজে নিজে অনেক চিন্তা করেছিলেন, অনেক স্বপ্ন দেখেছিলেন। তো এই যে স্বপ্ন এবং চিন্তা সেটির বাস্তবায়ন কিন্তু এখন তার হাত ধরেই পেতে যাচ্ছে বগুড়াবাসী এবং তাকে যে মানুষ বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের মর্যাদাটুকু হয়তোবা তিনি রাখবেন এমনটাই প্রত্যাশা এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের। যেহেতু দীর্ঘ 17 বছর তারা বঞ্চনার শিকার হয়েছে, তারা সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল, যে কারণে প্রধানমন্ত্রীর হাত ধরেই এখন সব বঞ্চনা কাটিয়ে উঠবে এই বগুড়াবাসী, এটি এমনটাই প্রত্যাশা করছেন সকলে। তবে বগুড়ার যে সবচেয়ে বড় মূল সমস্যাগুলো রয়েছে বর্তমানে, অপ্রশস্ত রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার যে বেহাল দশা সেগুলো কিন্তু এখনো রয়েছে, সেগুলো ধীরে ধীরে যাতে করা যায় সেই ব্যবস্থার কথাও কিন্তু তারা বলছেন এবং এখানকার বাসিন্দাদের আরো অনেকগুলো দাবি রয়েছে। বিশেষ করে বগুড়ার সড়ক পথে থাকলেও এখানে কিন্তু বিমানবন্দর নেই, বিমানবন্দরটি দ্রুত চালু করার একটি দাবি জানিয়েছেন। একই সাথে যোগাযোগ ব্যবস্থার আরেকটি যে মাধ্যম সেটি হলো রেল, এই রেল পথেরও আমরা জানি যে কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু সেটি আসলে কবে নাগাদ বাস্তবায়ন হবে সেটিরও কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। তো আমরা জানতে পেরেছি যে আসলে নির্বাচনের পর থেকেই তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় আসার জন্য অনেক আগে থেকেই চেষ্টা করছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তিনি আসতে পারেননি, তার দাপ্তরিক কারণে কিংবা তার যে রাষ্ট্রীয় কারণে তিনি এখানে আসতে পারেননি। তো এই যে বগুড়া সদর 6 আসনের উপনির্বাচনের কারণেও কিন্তু তিনি এখানে আসতে পারেননি এবং বগুড়া সদর 6 আসনের উপনির্বাচনের পরেই তিনি ঘোষণা করেছিলেন যে এবার তিনি বগুড়া যাবেন। তো বগুড়াকে ঘিরে তার যে একটা আবেগ, তার ভালোবাসা, তার স্মৃতি, সেগুলো কিন্তু প্রতিটি রাস্তাঘাটে প্রতিটি মোড়ে মোড়ে তিনি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছিলেন। তিনি কোথায় কিভাবে কি করেছিলেন, কি পরিকল্পনা ছিল, তার বাবার কি পরিকল্পনা ছিল, তার মায়ের কি পরিকল্পনা ছিল, সেগুলো বাস্তবায়নের জন্য তিনি রাত দিন এক করে কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা তার যে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তিনিও বলেছেন যে আসলে বগুড়াবাসীর স্বপ্ন কি কি হতে পারে সেটি হয়তোবা প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরও আগে দেখে ফেলেছেন এবং এই বগুড়া জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে যত ধরনের আসলে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তিনি নেবেন। আমরা যদি একটু জানাতে চাই যে বগুড়ার যে 12টি উপজেলা, সেই 12টি উপজেলা যত ধরনের উন্নয়ন বঞ্চনা রয়েছে সেগুলো তিনি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠে আবারও সেই উন্নয়ন বঞ্চনা থেকে আবারও সব জায়গাতে যাতে এখানকার মানুষ, শুধু বগুড়া না আশপাশের জেলার মানুষও যাতে সেগুলোর সুবিধা পায় সেই ব্যবস্থাগুলো তিনি করবেন। বিশেষ করে বগুড়ায় যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজ হাসপাতালেও আমরা দেখেছি যে অপ্রতুল রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য অপ্রতুল চিকিৎসক এবং বেড রয়েছে। সেখানেও আরো যদি ভালো ব্যবস্থাপনা করা যায়, আরো যদি হাসপাতালের সংখ্যা বাড়ানো যায়, যাতে শুধু বগুড়া নয় আশপাশের জেলার মানুষও যাতে সেই চিকিৎসা সেবাগুলো নিতে পারেন, এই ব্যবস্থাগুলো কিন্তু তারা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের আশাকে ঘিরে আমরা বিভিন্ন মানুষের যে উচ্ছ্বাস সেটি একটু জানার চেষ্টা করব যে আসলে এই কোর্ট বিল্ডিং এর বিভিন্ন কাজের জন্য আজকে হস্তান্তর করা হচ্ছে। আমি বাসি সাহেবের কাছে
এই কাগজগুলো সবগুলো হস্তান্তর করছি। আমরা আশা করি ইনশাল্লাহ দ্রুত এই কাজগুলো সম্পন্ন হবে। কোথায় প্রেসিডেন্ট সাহেব গেল কোথায়? বারের সভাপতি কোথায়? এই যে আছেন, এই যে সেক্রেটারি কোথায়? এই যে সেক্রেটারি। জি, আসসালামু আলাইকুম। জি, কংগ্রেচুলেশন। কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হতে হবে ইনশাল্লাহ। চলেন এবার অনুষ্ঠানে যাই। পারবো না তো, উপরে উঠে যাবে, এনে জ্যাম হয়ে যাবে তো। এখন আছে সেই চাওয়া পাওয়াগুলো এখনো পর্যন্ত সেই একই রকম 17 বছর আগের মতোই রয়ে গেছে, যে চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন খাতে যে উন্নয়ন বঞ্চনাগুলো রয়েছিল সেই উন্নয়ন বঞ্চনা তারা আর দেখতে চান না। তারা শিগগিরই সেই উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে যে সুযোগ সুবিধাগুলো আসলে প্রাপ্তি ছিল বগুড়ার মানুষের জন্য, আসলে প্রাপ্তি এই জন্য বলছি যে প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটি সময়ের পরে সেই একটা প্রাপ্তির জায়গা থেকে সেই প্রাপ্তিটা যেহেতু 17 বছর থমকে গিয়েছিল, সেই প্রাপ্তিটা যাতে আর থেমে না থাকে এই জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি কিন্তু এখানকার মানুষরা জানিয়েছেন। তো আমরা ইতিমধ্যে আসলে জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে জেলা আইনজীবী সমিতির যে নবনির্মিত ভবন সেটির ফলক উন্মোচন করেছেন, একই সাথে এই বেল ভান্ডারও উদ্বোধন করেছেন এবং তিনি এই মুহূর্তে আসলে প্রতীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন শুরু করেছেন, আরো কার্যক্রম উদ্বোধন করবেন, তখন আপনার সঙ্গে আমরা নিশ্চয়ই যুক্ত হব।